হাম ও উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে, আক্রান্ত ১,০০০-এর বেশি। এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সারা দেশে বাড়ছে সংক্রমণ, তবে প্রকোপ বেশি খোদ ঢাকাতেই। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। প্রতিদিনই হাম ও উপসর্গ নিয়ে মারা যাচ্ছে শিশুরা। তীব্র শ্বাসকষ্ট নিয়ে চাঁপাইনবাবগঞ্জের ১.৫ বছরের লামিয়াকে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। আধা ঘন্টার ব্যবধানে মৃত্যু হয় তার। সিলেটে হামের উপসর্গ নিয়ে ১০ ঘন্টার ব্যবধানে প্রাণ হারায় ২ শিশু। শরীয়তপুরে মৃত্যু হয় একজনের। স্বাস্থ্য অধিদপ্তর জানায় ২৪ ঘন্টায় হাম শনাক্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। অন্য ২ জন উপসর্গ নিয়ে মারা যায়। আর হাসপাতালে ভর্তি হয়েছে ১,১০৮ জন। হামের এমন প্রকোপে শঙ্কিত অভিভাবকরা। জ্বর সর্দি নিয়ে ভর্তি হয়েছি, নিউমোনিয়া হয়ে গেছে, এবার শুরু হয়েছে ডায়রিয়া। আর ওইখানে ইঞ্জেকশন দিছে, হুঁচ দিছে, ওগুলো দেওয়ার পরে চোখ মুখ ফুলে পুরো লাল হয়ে গেছে। আমরা তো এটা বুঝি না, ওইটা তো গ্রাম বাড়ির মানুষ বলে আর কি লতি, ওইটা আর কি বুঝছি আমরা। এখন এখানে তো আসার পর শুনে ওইটার একটা হাম বলে। আতঙ্কিত না হয়ে সচেতনতার উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। পরামর্শ দেন হাম রুবেলার বিশেষ ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫ বছর বয়সীদের টিকা দেওয়ার। তো ছোঁয়াচে যেহেতু হয়, সেজন্য এক বাচ্চা যদি হয় এরকম, তাহলে অন্য বাচ্চাগুলোকে দূরে রাখতে হবে। মাদেরকে বারবার করে হাত ধুতে হবে, যাদের মাস্ক ব্যবহার করতে পারলে ভালো। আর ছোট বাচ্চা, সব বাচ্চাদের জন্য মায়ের বুক দুধ, ঘন ঘন করে মায়ের বুক দুধ বেশি করে খাওয়াতে হবে। এছাড়া পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। ৯ মাস থেকে ২৪ মাস বয়সী যে সমস্ত শিশু, বাদ পড়া শিশু যারা আছে, যাদের যে টিকাটা পায় নাই, তাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এই কার্যক্রম এখনো আসলে অব্যাহত আছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩২ জনের, আর ১৬৬ জন মারা গেছে উপসর্গ নিয়ে। মাফতুহা মিলি, চ্যানেল 24।